গাছ পাকা পেঁপে। আমরা আসলে সবাই বাঙালিরা গাছ পাকা পেঁপে খেতে ভীষণ ভালোবাসি, তাই না? কারণ হচ্ছে একদম গাছ থেকে হলুদ করে পেঁপে যদি নামানো হয়, সেই পেঁপেটা কিন্তু অসম্ভব মিষ্টি হয়। আর এটা কিন্তু অনেক অনেক স্বাস্থ্যের জন্য প্রচুর বেনিফিটেড একটা ফল। কাঁচা পেঁপে থেকে শুরু করে পাকা পেঁপেও কিন্তু নানাভাবে খাওয়া হয়। কাঁচা পেঁপে তরকারি হিসেবে খাওয়া হয়, আর পাকা পেঁপে ফল হিসেবে আমরা খেয়ে থাকি। এবং দুটো পেঁপেই কিন্তু কাঁচা এবং পাকা দুটোই কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভীষণ ভালো। আসসালামু আলাইকুম, আমি জাহানারা লাইজু, আমার ছাদ বাগান থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার ছাদ থেকে কতগুলো আম এবং জামরুল তুলে নিলাম, থাই জামরুল, আমার ছেলেদের সাথে নিয়ে। এই আনন্দটুকু আসলে বলে বোঝানোর মতো না। এটা আসলে অনেক অনেক বেশি ভালো লাগা কাজ করে নিজ হাতে নিজ বাগানের ফসল তোলার মধ্যে। আপনিও চাইলে পারেন আপনার ছাদটাকে এভাবে সবুজে সবুজে পরিপূর্ণ করে তুলতে। বন্ধুরা দেখেন, একটা ধুন্দুল, লাউ, আম, এগুলো সবই কিন্তু আমার ছাদ বাগানের গাছের। এবং এই যে একটা ঝুড়ি ভরে জামরুল তুলে নিয়ে এসেছি, এরকম অনেক কয়টা ঝুড়ি কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে নামিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছাদটাকে আমি একটা ছোট্ট গ্রামের উঠান আঙিনা যেটাই বলেন না কেন সেভাবে গড়ে তুলেছি। আমরাও চাইলে পারি সঠিক যত্নে নিয়মিত পানি দিয়ে এবং সঠিক খাবার দিয়ে কিন্তু আমাদের ছাদটাকে সবুজে সবুজে পরিপূর্ণ করে। দেখেন আমার ছেলেরা সবাই কিন্তু এই আনন্দটাকে উপভোগ করছে। আপনিও আপনার ধূসর ছাদটাকে সবুজে পরিপূর্ণ করেন এবং এই আনন্দ আপনারাও আপনার পরিবারের সাথে উপভোগ করেন। দেখেন, মাচার উপরে লাউ ঝুলছে, মিষ্টি কুমড়া ঝুলছে, চাল কুমড়া ঝুলছে। সত্যি মানে অসাধারণ একটা অনুভূতি। আপনিও আপনার ছাদটাকে এভাবে ফলে ফুলে ফসলে পরিপূর্ণ করে তুলেন এবং এই বিষমুক্ত ভেজালমুক্ত আপনিও আপনার ছাদ থেকে সংগ্রহ করুন। দেখেন কত সুন্দর, কত মজার এই ফসলগুলো। আমরা কিন্তু সবাই মিলে আত্মীয় স্বজন এবং আমার বাসার আশেপাশে প্রতিবেশী যারা আছে সবাইকে নিয়ে কিন্তু খেতে পারছি। এটা আসলে এক অন্যরকম ভালো লাগা অনুভূতি। আপনি দেখেন আমার ছাদে কি নেই, আখ গাছ থেকে নিয়ে আম, তারপর হচ্ছে তেঁতুল, জলপাই, কাঁঠাল, তারপর ওর বড়ই, আলহামদুলিল্লাহ অনেক অনেক ফলের গাছ আছে আমার। এবং আমি এইভাবেই আমার ছাদটাকে সাজিয়েছি যেন একটা ফসল শেষ হলে আরেকটা ফসল যেন বড় হয়ে যায়, ম্যাচিওর হয়ে যায় এবং সেই ফসলটাও যেন পেতে পারি। দেখেন আমি কতগুলো আম তুলে নিলাম, জামরুল তুলে নিলাম, এখন কিন্তু দুটো আখও কেটে নিচ্ছি, কারণ এই আখ দুটো বেশ বড় হয়ে গেছে। 3টে আখের মতো তুলে নিব। আরও ছাদেও আছে উপরে, সেগুলো কিন্তু অনেক ম্যাচিওর হয়ে গেছে। আমি আসলে আখ গাছ ছাদে অনেক অনেক সহজেই করা যায়, তেমন কোনো যত্নই নিতে হয় না। চাল ডাল ধোয়া পানি আখ গাছের জন্য ভীষণ ভীষণ উপকারী এবং পর্যাপ্ত পানি যদি রস যদি মাটিতে থাকে তাহলে গাছের যে আখগুলো প্রচুর মিষ্টি হয় এবং রসালো হয়। আর এই যে লাল আখগুলো, এগুলো ফিলিপাইনি আখ, এগুলো কিন্তু খুব সফট, নরম এবং অনেক মিষ্টি। আমাদের দেশীয় যে আখ আছে সেগুলো থেকে কিন্তু এই আখগুলো অনেক অনেক বেশি মিষ্টি হয়। এগুলোর ছিলে মানে খেতে পারা যায়, মানে এত শক্ত না, নরম যেহেতু আপনি কিন্তু নিজেই এগুলো ছিলে খেতে পারবেন। এই আখ গাছও যদি ছাদে খুব সহজে আখ চাষ করা যায়, আপনিও আপনার ছাদে খুব সহজে আখ রোপণ করে দেন। বাজার থেকে কেনা আখ যদি আপনি রোপণ করতে চান, গাছের যে মাথাটা আছে পাতাসহ সেটা এনে গুজে দিলে কিন্তু সেখান থেকে নতুন চারা তৈরি হয়ে যায় এবং একটা থেকে কিন্তু অনেক অনেক নতুন নতুন চারা বের হয়ে আসে। এভাবেই আপনিও আপনার ছাদে আখ গাছ, পেঁপে গাছ, আপনার যা যা পছন্দের গাছ আছে সবই কিন্তু রোপণ করতে পারেন। দেখেন চাল কুমড়া ঝুলে আছে, কত ভালো লাগছে না? লেবু গাছের উপর উঠে গেছে। একটা আমি কচি তুলে নিচ্ছি এখন, আর একটা রেখে দিব বীজের জন্য, যেটা একটু দূরে আছে, তোলা সম্ভব হচ্ছে না লেবু গাছের কাটার জন্য, তো সেটা রেখে দিলাম বীজ করার জন্য। আগামীতে এই বীজ থেকেই যেন আমি চাল কুমড়া
গাছ করব। আমি সবসময় আমার বাগানের ফসল থেকেই বীজ রাখি এবং সেই বীজ থেকেই আবার ফসল করি। তো এভাবেই আপনারা ছাদ বাগান করুন, ছাদটাকে সবুজে সবুজে পরিপূর্ণ করে রাখুন। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছাদ বাগান হয়ে উঠুক সবার আনন্দের স্থান এবং ভালোবাসার স্থান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।